আজকে আমি যা আছি আগামীকাল যেন আমি তার থেকে ভালো রাজনীতি মানে। আর সেই ক্ষেত্রে আমার সর্বদা চেষ্টা থাকে সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা তো জানি, আমি ব্যক্তিগতভাবে যেহেতু ঘুরি, আমি জানি কত মানুষের কত কষ্ট। তো সেই কষ্টটা দূর করতে গেলে ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রে মোদীজির সরকার, রাজ্যেও মোদীজির সরকার আমাদেরকে আনতে হবে। এছাড়া উন্নয়ন করা খুব কঠিন। এই রাজ্যে চুপচাপ দাঁড়ায় থাকো। উন্নয়ন হচ্ছে কি বলে শুনো, দাঁড়ায় আর তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হচ্ছে মানুষের উন্নয়ন। ফলে সেই উন্নয়নের জন্য ডবল ইঞ্জিনের সরকার নিয়ে আসতে হবে। সেই কাজটা আমরা সবাই মিলে আমরা করি। কলোনি অঞ্চল, উদ্বাস্তু অঞ্চলে গেলে আমরা বুঝি যে ভাতার সমস্যা, বয়স্কদের চিকিৎসার সমস্যা, নানা ধরনের সমস্যা, রোজগারের সমস্যা। এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে যদি দূর করতে হয় তাহলে শক্তিশালী সরকার। অনেকে আছেন যে আমরা তো একটা ১,৫০০ টাকার ভাতা পাই, কি আমরা ওটা পাই, এতেই কি আমাদের সন্তুষ্ট? ১,৫০০ টাকা দিয়ে কি সংসার চলে? এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে একটা ৩টে বা ৪জনের পরিবার, অন্তত পরিবার পিছু ১৫,০০০, ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা তারা যাতে রোজগার করে। শুধু ভাতা দিয়ে তো পেটের ভাত হবে, তাহলে তার জন্য কাজ কোথায়? এখানে কাজ নেই। ফলে আমি যখন চেন্নাইয়ে গেলাম, সেখানে আমাদের এখানকার যে আমাদের ফুলেশ্বরীতে যে মিস্ত্রিরা, ঠিকাদার মিস্ত্রিরা দাঁড়ায় না, হাজিরা মিস্ত্রিরা যারা লেবারের কাজ করে, এখানে কত ৫০০ টাকা দেয়। চেন্নাইয়ে আমি গিয়ে দেখলাম ওরা পায়, যারা জোগান না তারা পায় ১,০০০, মিস্ত্রির কাজ করে তারা পায়। তো আমি যদি জিজ্ঞাসা করলাম তোমরা এখানে করে যাবো, সমস্যা এখানে আমরা থাকলে আমরা বাড়িতে যে টাকা পাঠাতে পারবো পশ্চিমবঙ্গে থেকে, আমরা সেই টাকা তাহলে তারা রাজ্য ছেড়ে বাইরে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে এমন পরিস্থিতি তৈরি করব রাজ্য বাইরে। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বন্দে মাতরম, বন্দে মাতরম।